হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্লেষণ। আজ আমরা সকলেই এই কথা বলিয়া আক্ষেপ করিতেছি যে ইংরেজি মুসলমানদিগকে গোপন হিন্দুর বিরুদ্ধে উত্তেজিত করিয়া দিতেছে। কথাটা যদি সত্যই হয়, তবে ইংরেজদের বিরুদ্ধে রাগ করিব কেন? দেশের মধ্যে যতগুলি সুযোগ আছে, ইংরেজ তাহা নিজেকে নিজের দিকে টানিবে না। ইংরেজকে আমরা এত বড় নির্বোধ বলিয়া নিশ্চিন্ত হইয়া থাকিব এমন কি কারণ ঘটিয়াছে? মুসলমানকে যে হিন্দুর বিরুদ্ধে লাগানো যাইতে পারে, এই তথ্যটাই ভাবিয়া দেখিবার বিষয়। কে লাগাইল সেটা তত গুরুতর বিষয় না। আমরা বহু শত বৎসর পাশে পাশে থাকিয়া এক ক্ষেতের ফল, এক নদীর জল, এক সূর্যের আলোক ভোগ করিয়া আসিয়াছি। আমরা এক ভাষার কথা কই, আমরা একই সুখে দুঃখে মানুষ। তবু প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর যে সম্বন্ধ মনুষ্য চিত, যাহা ধর্ম বিহিত, তাহা আমাদের মধ্যে হয় নাই। আমরা জানি বাংলাদেশের অনেক স্থানে এক ফরাসি হিন্দু মুসলমান বসে না। ঘরে মুসলমান আসিলে জাজিমের এক অংশ তুলিয়া দেয়া হয়, হুকার জল ফেলিয়া দেয়া হয়। তর্ক করিবার বেলায় বলিয়া থাকি, কি করা যায়, শাস্ত্র তো মানিতে হইবে। অথচ শাস্ত্রে হিন্দু মুসলমান সম্বন্ধে পরস্পরে এমন করিয়া ঘৃণা করিবার তো কোনো বিধান দেখি না। যদি শাস্ত্রে সেই বিধানও হয়, সে শাস্ত্র লইয়া স্বদেশ স্বজাতি স্বরাজের প্রতিষ্ঠা কোনোদিন হইবে না। যারা যারা যাহা হোক, বয়কট যুদ্ধ ঘোষণা করিয়া আমরা বাহির হইলাম এবং দেশ ধর্মগুরুর নিকট হইতে স্বরাজ মন্ত্র গ্রহণ করিলাম। মনে করিলাম এই সংগ্রাম সাধনার যত কিছু বাধা সমস্তই বাহিরে, আমাদের নিজেদের মধ্যে আশঙ্কার কারণ কিছুই নাই। এমন সময় হঠাৎ আমাদের ভিতরকার বিচ্ছিন্ন অবস্থা বিধাতা এমন সুকঠোর সুস্পষ্ট আকারে দেখাইয়া দিলেন যে আমাদের চমক লাগিয়া গেল। ইংরেজ সমস্ত ভারতবর্ষের কাঁধে উপরে এমন করিয়া যে চাপিয়া বসিয়াছে, সে কি কেবল নিজের জোরে লক্ষণের দ্বারা ব্যাধির পরিচয় পাইয়া ঠিকমতো প্রতিকার করিতে না পারিলে, গায়ের জোরে অথবা বন্দে মাতরম মন্ত্র পড়িয়া সন্নিপাতের হাতে এড়াইবার কোনো সহজ পথ নাই। বিদেশি রাজা চলিয়া গেলেই দেশে যে আমাদের স্বদেশ হইয়া উঠিবে তাহা নয়। দেশকে আপন চেষ্টায় আপন দেশ করিয়া গড়িয়া তুলতে হবে। অন্নবর্ষ সুখ স্বাস্থ্য শিক্ষা দীক্ষা দানে দেশের লোকই দেশের লোকের সর্বপ্রধান সহায়। দুঃখে বিপদে দেশের লোক দেশের জন্য প্রাণপণ করিয়া থাকে। ইহা যেখানকার জনসাধারণের প্রত্যক্ষভাবে জানে, সেখানে স্বদেশ যে কি তাহা বুঝাইবার জন্য এত বকাবকি করিতে হয় না। আজ আমাদের ইংরেজি পড়া শহরের লোক যখন নিরক্ষর গ্রামের লোকের কাছে গিয়ে বলে, আমরা উভয়ে ভাই, তখন এই ভাই কথাটার মানে সে বেচারা বুঝিতে পারে না। কোনো বিখ্যাত স্বদেশী প্রচারকের নিকট শুনিয়াছি যে পূর্ববঙ্গের মুসলমান শ্রোতারা তাহাদের বক্তৃতা শুনিয়া পরস্পর বলাবলি করিয়াছে যে বাবুরা বোধ করিয়া বিপদে ঠেকিয়াছে। ইহাতে তাহারা বিরক্ত হইয়াছিলেন, কিন্তু চাষা ঠিক বুঝিয়াছিলেন বাবুদের স্নেহবাসনের মধ্যে ঠিক সুরটা যে লাগে না, তাহাদের বুঝিতে বিলম্ব হয় নাই। উদ্দেশ্য সাধনের উপলক্ষে প্রেমের সম্বন্ধ পাতাইতে গেলে ক্ষুদ্র ব্যক্তির কাছেও তাহা বিস্বাদ বোধ হয়। সে উদ্দেশ্য খুব বড় হইতে পারে, হোক তাহার নাম বয়কট বা স্বরাজ, দেশের উন্নতি বা আর কিছু। মানুষ বলিয়া শ্রদ্ধাবশত ও স্বদেশী বলিয়া স্নেহবশত আমরা যদি সহজেই দেশের জনসাধারণকে ভালোবাসিতাম, ইংরেজি শিক্ষায় আমাদের পরস্পরের মধ্যে বিচ্ছেদ না ঘটাইয়া মিলনকে যদি দৃঢ় করিতে পারিত, তাহাদের মাঝখানে থাকিয়া তাহাদের আপন হইয়া তাহাদের সর্বপ্রকার হিত সাধনে যদি আমাদের উপেক্ষা বা আলস্য না থাকিত, তবে আজ বিপদ বা ক্ষতির মুখে তাহাদিগকে ডাক পড়িলে সেটা অসঙ্গত শুনিতে হইত না। উদ্ধৃতি অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাধি ও প্রতিকার প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। একার এর ব্যবহার ছাড়া মূল বানান অপরিবর্তিত।